আমরা যখন মায়ের গর্ভে ছিলাম তখন আমরা মায়ের অন্ধকূপে থেকে আমাদের স্বয়ং গোবিন্দকে বলেছিলাম, হে প্রভু, এই আমাদের অন্ধকূপ থেকে তোমার শ্রীচরণে নিয়ে চলো, তোমার এই সুন্দর ভুবনে নিয়ে চলো, আমি তোমার নাম গুণগান করব। তো আমরা মায়ের অন্ধকূপ থেকে যখন এই সুন্দর ভুবনে চলে এসেছি, তখন আমরা আমার বাড়ি আমার গাড়ি আমার করে তাকে ডাকার আর সময় পাই না। তাই বন্ধু, তোমার জীবনে তুমি যে ঠকে গেছো, তাই তো পাগল কি বলেছে গানে গানে, তোমারই জীবনে ঠকে গেলে তুমি পাবে কি ফিরে আর এমন জন, কত অপমান, কত অপরাধ, কত অপমান, কত অপরাধ করিতেছ প্রতিদিন, ভীষণ ভীষণ। তোমারই জীবনে ঠকে গেলে তুমি পাবে কি ফিরে আর এমন জন, তোমারই জীবনে ঠকে গেলে তুমি পাবে কি ফিরে আর এমন জন, কত অপরাধ, কত অপমান, কত অপরাধ, কত অপমান করিতেছ প্রতিদিন, ভীষণ ভীষণ। তোমারই জীবনে ঠকে গেলে তুমি পাবে কি ফিরে আর এমন জন, তোমারই জীবনে। হাসিয়া হাসিয়া কত করিয়াছ পার,
জীবনে চলার পথে আমরা কত অন্যায়, কত অপরাধ, কত পাপ করে যাই। আমরা যখন পাপ করি তখন আমরা একটু ভাবি না যে তিনি সব কিছু দেখছে। জীবনে চলার পথে আমরা কত পাপ করে যাই। তাই পাগল প্রতিটি মানুষের জীবনের কথাগুলো এই গানের মধ্যে তুলে ধরেছে। আহা, হাসিয়া হাসিয়া কত করিয়াছ পা, কাঁদিলে জুড়াবে না সেই অনুতাপ। কুড়িয়েছ শত শত কত অভিশাপ। জয় ভবা কুড়িয়েছ শত শত কত অভিশাপ। কত জনার প্রাণে ব্যথা দিলে অকারো, তোমারই জীবনে ঠকে গেলে তুমি পাবে কি ফিরে আর এমন জন তোমারই জীবনে। ভবা কহে কেন এলে মানুষের ঘরে, নিশ্চয় ছিল কিছু সেই ভাগ্য জোরে। এই 84 লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছি এই সাধের মানব জনম। 80 কোটি বার কীট পতঙ্গ, কত রকম পোকামাকড় হয়ে জন্ম নিয়েছিলাম। 4 লক্ষ বার কত রকম পশু, গরু, ছাগল, গাছপালা, কত রকম ভাবে জন্ম নিয়েছিলাম। তারপর পেয়েছি এই সাধের মানব জনম। তাই পাগল বলেছে ভবা কহে কেন এলে মানুষের ঘরে, নিশ্চয় ছিল কিছু সেই ভাগ্য জোরে। কেন মন গেলে তুমি এত ছাড় ঘারে, কেন মন গেলে তুমি এত ছাড় খারে। এখনো চাহ ক্ষমা আছো যতক্ষণ, তোমারই জীবনে ঠকে গেলে তুমি
পাবে কি ফিরে আর এমন জনম তোমারই জীবনে ঠকে গেলে তুমি পাবে কি ফিরে আর এমন জনম কত অপরাধ কত অপমান জয় ভবা জয় ভবা জয় ভবা কত অপমান কত অপরাধ করিতেছ প্রতিদিন ভীষণ ভীষণ তোমারই জীবন ঠকে গেলে তুমি পাবে কি ফিরে আর এমন জনম তোমারই জীবনে ঠকে গেলে তুমি পাবে কি ফিরে আর এমন জনম তোমারই জীবনে ঠকে গেলে তুমি পাবে কি ফিরে আর এমন জনম পাবে কি ফিরে আর এমন জনম পাবে কি ফিরে আর এমন জনম যেই মায়ের জন্য আমরা এই পৃথিবীর আলো দেখেছি, যেই মায়ের জন্য আমরা এই পৃথিবীতে আসতে পেরেছি, আমি জানি না যেখানে মাহারা সন্তান তোমরা কে কে আছো, তবে অনেক ছোটবেলায় মাকে হারিয়েছিলাম। তো যখন আমার গর্ভধারিণী মা আমাকে ফেলে চলে যায়, তখন আমার বয়সটা ছিল মাত্র 8 বছর। অনেক ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছিলাম। মা চলে যাবার পর যে মানুষটার জন্য আমি আজও বেঁচে আছি, যে মানুষটার জন্য আমি আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের চরণধুলি পাই, যে মানুষটার জন্য আজ আমি এত বন্ধুদের ভালোবাসা পাই, জানি না কতদিনই আছি গানের জগতে, তবে এই মানুষগুলোর সাথে সম্পর্ক আমার জীবনে যাবে না। সারা জীবন যতদিন আমি বেঁচে আছি মানুষগুলোর সাথে অন্তত টেলিফোনে কথাটা হবে, তাই না? তাই যেই মানুষটার জন্য আমি আজও বেঁচে আছি, যে মানুষটা আমার মায়ের মতো আমাকে ফেলে চলে যায়নি, মা যাবার পর যে মানুষটা বুকে আগলে ধরে আমাকে অনেক কষ্ট করে তিল তিল করে আমাকে বাঁচিয়ে রেখেছে, মানুষ করেছে, সেই মানুষটা কে জানো? সেই মানুষটা শুধু আমার একমাত্র বাবা। যেই বাবা আমার মায়ের মতো আমাকে ফেলে চলে যায়নি। তাই সত্যি আমি বড় ভাগ্যবান সন্তান যে আমি আমার জীবনে এমন একজন বাবার মতো বাবাকে পেয়েছিলাম। তাই হয়তো আজ আমি এখনো এ জায়গায় দাঁড়িয়ে গান শোনাই, তা না হলে হয়তো গান গাওয়া শিল্পী জীবন দূরের কথা, হয়তো এই পৃথিবীর বুকেই বেঁচে থাকতাম না। তাই এই পৃথিবীতে যে মাকে হারায় একমাত্র সেই বোঝে যে মাকে হারানোর কতটা কষ্ট। তাই তো কি বলেছে মা হারা সন্তান, তাই সত্যি আমার মা যখন আমায় ফেলে চলে যায়, দেখা যায়
অনেক সংসারে মা যাবার পর বাবা তার জীবনটাকে সাজিয়ে নেয়, সন্তানের কোনো চিন্তাই করে না, তার নিজের সুখের জন্য তার নিজের জীবনটাকে সাজিয়ে নেয়। কিন্তু সত্যি মা যাবার পর, তখন আমি অনেক ছোট, 8 বছর বয়স। মা যাবার পর আমার বাবা তার নিজের সুখ, তার নিজের স্বপ্ন সব কিছু বিসর্জন দিয়ে যেই মানুষটা আমার স্বপ্নকে নিয়ে প্রতিটি মুহূর্ত ভেবেছে যে কি করে এই ছেলেটাকে আমি মানুষ করব। অনেক কথা মনে পড়ে যায়, ছোটবেলার অনেক কথা মনে পড়ে যায়। তো আজ বড্ড বলতে ইচ্ছে করে সেই কথাগুলো, কিন্তু সময়টা তো হাতে অনেক কম, তাই অত কথা তো আর বলা যায় না। তাই সত্যি যে মানুষটা এত কষ্ট করে আমায় মানুষ করলো, বড় করলো, সেই মানুষের কষ্টের দাম ভগবান দিয়েছিল। কেমন? যখন এই নদিয়ার বুকে 2017 সালে আপনাদের আশীর্বাদে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে যখন আমার যমুনা ও যমুনা গানটি আপনাদের ভালোবাসা পায়, তখন 2017 সাল, তারপর 18 সালের পরেই 2 বছর করোনা লকডাউনে অনুষ্ঠান বন্ধ হয়ে যায়। 2 বছর পরে আমি নিজের জীবনকে সাজিয়ে তুলেছিলাম, মাত্র শুরু। ভেবেছিলাম যে মানুষটা এত কষ্ট করে আমায় বড় করলো, যে মানুষটা এত ছোট থেকে আমায় এতটা সহানুভূতি দিয়েছে, তো আজ আমি আপনাদের আশীর্বাদে জায়গা পেয়েছি, তো সেই মানুষটাকে কি একটু সুখের জায়গায় রাখতে পারি না? তো যখনই সেই মানুষটাকে আমি সুখের ছাদের নিচে রাখতে গেলাম, তখনই ভগবান সেই মানুষটাকেও আমার জীবন থেকে কেড়ে নিল। হয়তো অনেকেই জানে যে আমার বাবা নেই, বাবা গত হয়েছে। আশ্বিন মাসের বাংলা 15 তারিখে রাত্র 10টা 18 মিনিটে আমার বাবা আমার চোখের সামনে হার্ট অ্যাটাক করেছে। আমার জন্ম থাকতে যে মানুষটাকে আমি কখনো কোনো ওষুধ খেতে দেখিনি, আমার জন্মের পর যে মানুষটাকে আমি কখনো আমিষ খেতে দেখিনি, ডিম, মাংস, পেঁয়াজ, কোনো স্মোকিং, কোনো ড্রিঙ্ক, সত্যি বড় ভাগ্যবান সন্তান এমন বাবা পাওয়া। যে মানুষটার দীক্ষা শিক্ষার হাজার হাজার ভক্ত ছিল, যে মানুষটা দীক্ষা গুরু, শিক্ষা গুরু, তো সেই মানুষটাকেও আমার ভগবান আমার কাছ থেকে খুব কম সময়ের মধ্যে কেড়ে নিয়েছে। আজকে জায়গায় দাঁড়িয়ে 8 মাস পরিপূর্ণ হয়ে মনে হয় 9 মাসে চলছে। সামনে বাবার বছরের কাজ করতে হবে, তাই বড় আশা ছিল যে মানুষটা হয়তো আর কিছুটা দিন থাকবে। বয়সটা তেমন কিছু হয়নি, মাত্র 64 বছর বয়সে বাবা গত হয়েছে। কোনো সমস্যা ছিল না। সমস্যা কি? হঠাৎ করে বাবার বুকে যন্ত্রণা। যেদিন বুকে যন্ত্রণা ওঠে, সেদিন আমি হঠাৎ বাবাকে নিয়ে যাই কাটোয়া মহকুমা হাসপাতাল থেকে ট্রান্সফার করে বর্ধমান মহকুমা হসপিটাল। ওখান থেকে ট্রান্সফার করে, বলে তোমার বাবার ওপরটা খুব সুন্দর, তুমি দেখে হয়তো বুঝতে পারছো না,
তার ভেতরটার কি পরিস্থিতি আছে। তুমি যত সম্ভব তাকে কল্যাণী হার্ট স্পেশালিস্ট ডাক্তারকে দেখাও। তো আমি ওখান থেকে চলে গেলাম সোজা কল্যাণী হার্ট স্পেশালিস্ট চেন্নাইয়ের ডাক্তার, তার পরামর্শ নিয়ে তার কাছে আমি দেখাই। তো যখন চেম্বার থেকে বাবা বেরিয়ে আসে তখন ডাক্তারবাবু আমাকে ডাকে যে তুমি কি ওর সন্তান, একটু রুমে আসো। যখন চেম্বারে গেলাম তখন বাবার হার্টের ছবিটা আমাকে দেখায়, বলে তুমি বাবাকে বাড়ি নিয়ে যাও, হয়তো মানুষটাকে তুমি রাখতে পারবে না। তো সেই মুহূর্ত, সেই দিন আমার জীবনে আমি হয়তো কখনো ভুলতে পারবো না। তাই বাবাকে ওখান থেকে বাড়িয়ে নিয়ে আসি। তার পরের দিনই বাবা রাত্র 10টা 18 হার্ট অ্যাটাক করে আমার চোখের সামনে। তাই সত্যি অনেক কর্মের ফলে এমন পিতা পাওয়া যায়, কিন্তু তবু মাহারা সন্তান মাঝে সর্বশ্রেষ্ঠ, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। যেই মায়ের জন্য আমরা পৃথিবীর আলো দেখেছি সেই মাই সর্বশ্রেষ্ঠ। তাই তো মাহারা সন্তান কি বলেছে গানে গানে, এত ভালোবাসা মেটে না যে আশা, মনে হয় আরো ভালোবাসবো। কি করে তোমায় আমি ভুলবো, এত ভালোবাসা মেটে না যে আশা, এত ভালোবাসা মেটে না যে আশা, মনে হয় আরো ভালোবাসবো। কি করে তোমায় আমি ভুলবো, কি করে তোমায় আমি ভুলবো। বলা যত কথা হৃদয়েতে আছে গাথা, হৃদয় তোমারই জন্য, হৃদয় তোমারই জন্য। না বলা যত কথা হৃদয়েতে আছে গাথা, হৃদয় তোমারই জন্য, হৃদয় তোমারই জন্য। তুমি আমি দুজনেতে, তুমি আমি দুজনেতে
প্রেমাগুনে জ্বলবো। কি করে তোমায় আমি ভুলবো, কি করে তোমায় আমি ভুলবো। তুমি ছাড়া এ জীবনে কিছুই ভালো লাগে না যে, মনে হয় সবই যেন শূন্য, মনে হয় সবই যেন শূন্য। ও তুমি ছাড়া এ জীবনে কিছুই ভালো লাগে না যে, মনে হয় সবই যেন শূন্য, মনে হয় সবই যেন শূন্য। শুনবো না শত বাধা, মানিব না শত বাধা, একই সাথে প্রেমাগুনে জ্বলবো। কি করে তোমায় আমি ভুলবো, কি করে তোমায় আমি ভুলবো। এত ভালোবাসা মেটে না যে আশা, এত ভালোবাসা মেটে না যে আশা। মনে হয় আরো ভালোবাসবো, কি করে তোমায় আমি ভুলবো, 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 কি করে তোমায় আমি ভুলবো। বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী। তোমার বাড়ি কই, বাবার বাড়ি এই গ্রামে, বাবার বাড়ি এই গ্রামে, শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী। তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই।
কালার শৈশর কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে, শিশুকালার শৈশর কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে, এখন বৃদ্ধা বয়সে আশ্রয় নায়া, এখন বৃদ্ধা বয়সে আশ্রয় নায়া, ছেলের কাছে রই তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। জনম ভরে ভাত্রা দিলে পরের হারিতে, আপন ভেবে বাস করিলে পরের বাড়িতে, জনম ভরে ভাত্রা দিলে পরের হারিতে, আপন ভেবে বাস করিলে পরের বাড়িতে, যেমন পরের ঘরে বেঁধে বাসা, যেমন পরের ঘরে বেঁধে বাসা, বাস করে চোরই তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। নকুল বলে নিজের বাড়ি খুঁজলি না ভবে, মহাকালের পালকি যেন আসে যে কবে, নকুল বলে নিজের বাড়ি খুঁজলি না ভবে, মহাকালের পালকি যেন আসে যে কবে, সেদিন বুঝতে পারবে তুমি আমি, সেদিন বুঝতে পারবে তুমি আমি, এই দেশের কেউ নই তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই। বাবার বাড়ি এই গ্রামে, বাবার বাড়ি এই গ্রামে,
শ্বশুর বাড়ি ওই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই, তবে তোমার বাড়ি কই গো নারী, তোমার বাড়ি কই।